10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে মুক্তি দিয়েছেন। এটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই নিয়তে আমরা সওম রাখি, এই নিয়তে আমরা রোজা রাখবো। এই দিনেই 10ই মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত ঘটে গেছে। এটা প্রায় 60 কি 62 হিজরি থেকে ঘটনা। কথা কি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি না। অনেক পরে এই দিনেই হুসাইন রাদিয়াল্লাহু ঘটে গেছে। এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তোবা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয়। আসলে ব্যাপারটা এমন নয়। একটু ব্যাখ্যা করলে বুঝবেন, আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি, না হলে আপনাদের ক্লিয়ার হবে না। এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে, তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি। একটু খেয়াল করেন আমার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে আল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। কি সমস্যা? উসমান রাদিয়াল্লাহু আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল। একটু বোঝার চেষ্টা করেন, ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে, আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি। উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী, ঠিক আছে? যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, দুইজন মেয়েকে বিয়ে করেছেন, জিন্নুরাইন, তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী। এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাদিয়াল্লাহু আনহু। কে আসেন? আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গাটুকুর উপরে। তার হাতে সাহাবায়ে কেরাম বায়াত করেন। কিন্তু ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া, শামের দিকে, সেদিকের গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। কি নাম? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবী, ঠিক আছে? তো মুয়াবিয়া সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন। আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত তিনি করেননি। আলী রাদিয়াল্লাহু আনহুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আগে বিচার করতে হবে, হত্যাকারীর বিচার করতে হবে। তো এখানে একটা দ্বন্দ্ব, মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো। ওইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন, অনেকেই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত করলেন। তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রাদিয়াল্লাহু আনহু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান, ইরাকের কুফায়। তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর এক পক্ষ, তারা একটা মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান। ঠিক আছে? এই যুদ্ধটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিনের যুদ্ধ। এটা সংঘটিত হয়েছে 37 হিজরিতে। কত হিজরি? 37। এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে, জঙ্গে জামাল। তারপরের বছর এই সিফফিনের যুদ্ধ। সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু